ভ্রমণ প্রিয় বাঙালির সুন্দরবন সব সময়ের জন্যই প্রিয়, সেটি শীতকাল হোক কিংবা বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই তো সুন্দরবনের ইলিশ মাছ। হ্যাঁ বন্ধুরা, ইলিশ উৎসব আজ আমরা তুলে ধরব। 2 রাত্রি 3 দিনের একটি দারুণ ইলিশ উৎসবের প্যাকেজ এনেছে সুন্দরবন লোকনাথ ট্রাভেলস। তারা ইলিশের নানান পদ তো রাখছেই পর্যটকদের রসনা তৃপ্তির জন্য, তাছাড়া সুন্দর একটি বাংলো বাড়িতে রাত্রি যাপনের ব্যবস্থা, সঙ্গে রয়েছে ঝুমুর নাচ এবং হ্যাঁ অবশ্যই সুন্দরবনের গহীন অরণ্য এবং বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখানোর জন্য রয়েছে অভিজ্ঞ সরকারি গাইড। নমস্কার, আমি শুভ। তাহলে চলুন শুরু করা যাক সুন্দরবনের এই 2 রাত্রি 3 দিনের এই দারুণ রোমহর্ষক ভিডিওটি। সুন্দরবনে যাওয়ার জন্য আমরা প্রথমেই শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে চলে গেলাম ক্যানিং স্টেশনে। সেখানে দেখতেই পাচ্ছেন সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে হাজির। তাদের নিজস্ব অটো করে আপনাদেরকে নিয়ে যাবে সোনাখালীতে। কোনো রকম অটো ভাড়া আপনাদের দিতে হবে না, প্যাকেজের মধ্যেই পরিবহনটা কিন্তু ইনক্লুডেড। এবং আমরা চলেছি সোনাখালী ঘাটে। এখান থেকেই সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের এমভি কুসুম, এই লঞ্চটির নাম এমভি কুসুম। এমভি কুসুম আমাদেরকে সকলকে রিসিভ করতে চলে এসছে এবং উঠেই আমরা দেখলাম এখানে গরম গরম জলখাবারে কচুরি এবং আলুর দম সাথে মিষ্টি হাজির। মানে সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সাথে ঘুরতে গেলে একটি কি সুবিধা, আপনাদের কিন্তু দারুণভাবে খাওয়া দাওয়াটা হবে, সাথে ঘোরাটা তো অবশ্যই আছে। ওয়েলকাম ড্রিঙ্কস এখানে মজাও আমরা পেয়ে গেলাম। এবারে চলুন ধীরে ধীরে আমরা সুন্দরবনে প্রবেশ করছি। ভালো করে পাশাপাশি নেই। গরম গরম চলে এসেছে আমুদি মাছ ভাজা। আমুদি মাছ ভাজা খেতে খেতে সুন্দরবনের কিন্তু এই যাত্রাটা আমাদের জমে উঠেছে, সাথে গরম গরম চা অবশ্যই। যেহেতু বর্ষাকালের এই ইলিশ উৎসব, সেই জন্য সবসময় আকাশের মধ্যে বেশ কালো ঘন মেঘ করে রয়েছে এবং চারিদিকের প্রকৃতিটা অসাধারণ লাগছে। এবারে আমরা গোসাবায় চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যামিল্টন বাংলো দেখতে, একটি ঐতিহাসিক জায়গা। এবার দুপুরবেলা মধ্যাহ্নভোজের পালা। গরম গরম ভাতের সাথে রয়েছে ডাল, রয়েছে এখানে কুড়মুড়ে আলু ভাজা, অবশ্যই স্যালাড তো রয়েছেই। এখানে আমরা সর্ষে ইলিশ দেখতে পাচ্ছি, রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, রয়েছে চাটনি পাঁপড় এবং অবশ্যই এখানে আমরা চিংড়ি মাছের মালাইকারিও দেখতে পাচ্ছি। একদম ইলাহি আয়োজন যাকে বলে। এবারে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টাইগার রিজার্ভ। আমরা কিন্তু একদম গহীন অরণ্যে প্রবেশ করছি ধীরে ধীরে, সুন্দরবনের টাইগার রিজার্ভ। লঞ্চ এসে দাঁড়ালো পাখিরালয়। এখানে আমাদের রাত্রি যাপনের জন্য একটি বাংলোর ব্যবস্থা করা হয়েছে। রুমের মধ্যে অত্যাধুনিক সুযোগ সুবিধা তো রয়েছেই, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আমরা এবার চলে গেলাম বনবিবির মন্দিরে। ঠিক পাখিরালয়ের যে লঞ্চ ঘাটটা, তার পাশেই রয়েছে জাগ্রত বনবিবির মন্দির। এই বনবিবির মন্দির দেখে আমরা এবার চলে গেলাম জল খাবারে। তাদের কিছু আয়োজন করেছে পর্যটকদের জন্য, সেই জল খাবারটি কালেক্ট করতে। এখানে এগ চাউমিন রয়েছে, সাথে গরম গরম চা। সুন্দরবনের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ সকল পর্যটকদের জন্য এই সন্ধ্যাকালীন পরিবেশনা এবং উচ্ছ্বাসিত সকল পর্যটকরা। এবার রাত্রিবেলা ডিনারের পালা, কারণ পরের দিনকার আবার বেরোনো আছে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। রাত্রিবেলা রয়েছে গরম গরম মটন কষা এবং ভাত। পরের দিন অর্থাৎ ডে 2তে আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে আমাদের জঙ্গল সাফারির আয়োজন করা হয়েছে। অবশ্যই এখানে সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের তত্ত্বাবধানে রয়েছে সরকারি অভিজ্ঞ গাইড। তিনি কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করছেন এবং সুন্দরবনের গহীন অরণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরছেন। আর এই যে জার্নিটা হবে, এটা হচ্ছে আমাদের সুন্দরবনে আছে সবচেয়ে বেস্ট জার্নি। চলে এসেছি আমরা প্রথম গন্তব্য সুধন্যখালীতে। এখানেও সরকারি গাইড আমাদেরকে দারুণভাবে বিস্তারিত তথ্য দিচ্ছেন সুন্দরবনের নানান গাছ সম্পর্কে এবং অবশ্যই বন্যপ্রাণী সম্পর্কে। আমরা যেখানে দাঁড়িয়ে আছেন না, জাস্ট জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে, এবং একটা টাওয়ার দাঁড়িয়ে আছে এবং সামনে যে ওয়াটার লেভেল ওই যে হাইট হলে আবার দিলাম।
লঞ্চে উঠে দেখি সকল যাত্রীদের জন্য এখানে জলখাবার গরম গরম রেডি। আমরাও নিয়ে নিলাম এখানে কচুরি এবং চানা মশলা। এবং ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে গোটা সুন্দরবন এলাকা জুড়ে। দেখতেই পাচ্ছেন জঙ্গলে নেমেছে বৃষ্টি, আর সেটি আমরা উপভোগ করছি। সাথে রয়েছে গরম গরম চা। বৃষ্টি চলছে, তার মাঝেই আমার ভাই রাহুলকে বলছি দারুণ দারুণ আমার কয়েকটা ছবি তুলে দিতে। ফটো সেশন কিন্তু করতেই হবে ইলিশ উৎসবে। এবং এই বলতে না বলতেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা হরিণ এখানে প্রত্যক্ষ করলাম সকল পর্যটকরা। আর হাতে পেয়ে গেলাম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। এবারে আমরা চলে এসেছি পঞ্চমুখানিতে, যেখানে নদী এবং সমুদ্র মিলেমিশে একাকার। দেখতে পাচ্ছেন নদীটা মিশে গেছে সমুদ্রে এবং ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। একটি অসাধারণ জায়গা। আরও একটি গন্তব্যে আমরা এসে পৌঁছলাম, এটি হচ্ছে দোবাকি। এখানেও কিন্তু বাঘ দেখা যায় প্রায়। এটি একটি ব্রিজ রয়েছে, দুপাশে নেট দেওয়া এবং চারিধারে সুন্দরবনের গহীন অরণ্য। একটি সত্যি দারুণ দৃশ্য। দুপুরের লাঞ্চে আজকে দই ইলিশের আয়োজন করা হয়েছে সকল পর্যটকদের জন্য। এবং সন্ধেবেলা আমরা রুমের মধ্যেই পেয়ে গেলাম গরম গরম চিকেন পকোড়া এবং সাথে গরম গরম চা। থ্যাংক ইউ। প্রতিটি পর্যটককে অতিথি আপ্যায়নে আপ্যায়িত করছে সুন্দরবন লোকনাথ ট্রাভেলস। এবং আজকে রাত্রে ডিনার মেনু গরম গরম চিকেন কষা এবং ফ্রাইড রাইস। রাত্রে একটা দারুণ ঘুম দিয়ে এবার আমাদের চেক আউট করার পালা পরের দিন সকালে। আজকে ডে 3, আজকে অন্তিম দিন। আমরা সমস্ত লাগেজ নিয়ে উঠে পড়লাম লঞ্চে। আজকে মেঘলা ওয়েদারটা একটু কেটেছে, তাই একটু অন্যরকম ওয়েদারটা লাগছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। সকল পর্যটকদের জন্য ব্রেকফাস্ট রেডি হলেও পর্যটকরা এই অন্তিম মুহূর্তের মজাটি লুটে পুটে নিতে একদম ব্যস্ত হয়ে উঠেছে। দুপুরের লাঞ্চে আমাদের জন্য রয়েছে গরম গরম চিকেন কষা এবং ইলিশ মাছের বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সাথে এই অন্তিম দিনে ইলিশ বিরিয়ানি। সত্যি দারুণ সুস্বাদু ছিল এবং এনাদের প্যাকেজটাও কিন্তু এতটাই বাজেট ফ্রেন্ডলি যে মধ্যবিত্তরা অ্যাফোর্ড করতেই পারে। 3000 টাকা এই টোটাল প্যাকেজটা। তাহলে এবার বাড়ি ফেরার পালা। তাহলে আর দেরি কিসের? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি সুন্দরবন লোকনাথ ট্রাভেলসের সাথে ঘুরতে চান অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা বুকিং করতে পারেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।